প্রিয় দর্শক, আমি সুজন কর্মকার। আপনারা দেখছেন সুজন প্রোডাক্ট আনবক্সিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যেমনটাই এই চ্যানেলে আমি কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্টের রিভিউ ভিডিও এবং তার দাম সম্পর্কে আপনাদেরকে বলি। তো যারা যারা আমাকে সাপোর্ট ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তারা করে দিন, কেন কি আমার নতুন ভিডিও করার জন্য আমি মোটিভেট হই আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক। তো চলুন, আজকে আমি আনবক্সিং করব আপনাদের অস্কার কোম্পানি, যে কোম্পানিটা 1984 সাল থেকে কন্টিনিউয়াসলি চলে আসছে এবং নতুন নতুন হিট মডেলের টিভি আপনাদেরকে দিয়েছে। সেই একটা কোম্পানি স্মার্ট টিভি আমি আজকে রিভিউ ভিডিও এবং তার দাম সম্পর্কে আপনাদের বলবো, কী কী ফিচার্স আছে। হ্যাঁ, তো আপনারা ভিডিওর সাথে থাকুন সবাই। তো যেমনটাই এখানে লেখা দেখুন, এটা হচ্ছে স্মার্ট টিভি এবং 32 ইঞ্চি স্মার্ট টিভি। ব্রাউজার অ্যাক্সেস করা যাবে। ব্রাউজারের মধ্যে কি কি আছে, মানে গুগল বা ক্রোম অ্যাক্সেস করা যায় কিনা সেটা আমি আগে আনবক্সিং করব, চালিয়ে আপনাদেরকে দেখাবো। অ্যাপ্লিকেশান আপনারা ইউটিউব ইউজ করতে পারছেন। এছাড়াও থাকছে হটস্টার, ভোট বলে একটা অ্যাপ্লিকেশান আছে, যেটা অনেক নামি দামি টিভিতে থাকে না, কিন্তু এই টিভিতে এই ফিচার্সটা দেওয়া আছে। এবং স্ক্রিন শেয়ারিং, এটা তো নর্মালি ম্যাক্সিমাম টিভিতে থাকে, স্ক্রিন শেয়ারিং ফ্যাসিলিটি। এর ব্যাপারে আমি বলছি, আনবক্সিং করার পর আপনাদের বলবো। আর অ্যান্ড্রয়েড ফিচার্স যেটা আছে, অ্যান্ড্রয়েড ফিচার্স দেওয়া আছে, যার ফলে আপনারা ফোনের মতো তো চালাতে পারবেন, কিন্তু কত পর্যন্ত আপনারা অ্যাক্সেস করতে পারবেন সেটা আগে আমি টিভিটা আনবক্সিং করি, এবং এর ছবি কোয়ালিটি, কি সাউন্ড দেওয়া আছে, আদৌ আপনারা কিভাবে এটাকে গুগলটাকে অ্যাক্সেস করতে পারবেন কিনা, পুরো ফিচার্স আপনাদেরকে দেখাবো। এবং অবভিয়াসলি যেমন প্রথমটা বলেছি, দাম সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওর সাথে কন্টিনিউয়াসলি থাকুন, আমি আগে টিভিটাকে আনবক্সিং করি, ঠিক আছে? তো আসুন দেখে নেওয়া যাক টিভিটার কি কি ইনপুট কানেকশন আছে, যার ফলে টিভিটা অ্যাক্টিভ হবে। তো এই ইউএসবি কানেকশানের জন্য দুটো পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও কেবল কানেকশান নেওয়ার জন্য টোটাল 6টা আছে, তার মধ্যে 3টে অ্যাট এ টাইম লাগবে। বাই চান্স 3টে খারাপ হয়ে গেলে আর 3টে আপনারা চালাতে পারবেন। এছাড়া নিচে কিছু পোর্ট দেওয়া আছে। তো এই জ্যাকটা আপনারা দেখছেন, এটা হচ্ছে এক্সট্রা স্পিকার আপনারা অ্যাড করার জন্য লাগাতে পারবেন। হোম থিয়েটার কানেকশন বেসিক্যালি করার জন্য এই জ্যাক আছে। এরপরে যেটা আসছে, আপনারা যে ওয়াইফাই থেকে ডাইরেক্ট এর মধ্যে ইনপুট আছে, করলে আপনারা ডাইরেক্ট মানে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আছে। প্লাস এইচডিএমআই পোর্ট একটা এবং দুটো দিয়ে দিয়েছে, এবং এটার মাধ্যমে আপনারা যারা ডিশ অ্যান্টেনা কানেকশন করার জন্য ডাইরেক্ট এটা আপনারা ইনপুট পেয়ে যাচ্ছেন। দুটো স্পিকার এদিকে দেওয়া আছে, 20-40 ওয়াটের দুটো স্পিকার এর মধ্যে ইনপুট দেওয়া আছে। তো এই সুইচগুলো আপনাদের একটু দেখাতে চাই। এগুলো যেমন টিভির সাথে যে সুইচগুলো থাকে, ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, এগুলো আপনারা জানেন, চ্যানেল আপ ডাউন করা, মেনু বাটন, তার সঙ্গে সোর্স থাকছে, এবং এইটা হচ্ছে পাওয়ার অন। প্রথম যখন আমরা টিভিটা অন করব, তখন এই সুইচটাকে প্রেস করে টিভিটাকে অন করব। তো এই প্রোডাক্টটাতে আপনারা 2 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন। এবং আসুন টিভিটা একবার অন করি। এটা কিন্তু ওয়্যারলেস রিমোট না, হ্যাঁ। এই যে কানেকশান নিচে দেওয়া আছে, ঠিক এই সোজাসুজি আপনারা সুইচটাকে প্রেস করলে টিভিটা দেখুন আমি অন করে দিয়েছি, এবং একটা একটা ফিচার্স আপনাদের সাথে দেখাবো। মেনলি আগে আমি রিমোটটা একটু দেখাতে চাই। রিমোটে যে ফেসিলিটিগুলো আছে, ডাইরেক্ট আপনারা ইউটিউব অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। এটা তো মেনু বাটন, আপনারা বুঝতেই পারছেন। নেটফ্লিক্স এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া নিচে যেটাতে আছে হটস্টার দেওয়া আছে, এম কাস্ট, মানে মোবাইলের সঙ্গে যেটা কাস্টিং করা যাবে ফিচার্স আছে, সেটা আস্তে আস্তে দেখাবো যতটা পসিবল হবে।
তো রিমোট হচ্ছে এই রিমোট দেওয়া আছে টিভিটার সাথে। তো বন্ধুরা আসুন দেখি টিভিটা আমরা সেটিংয়ে যাব এবং আমার যে ওয়াইফাই আছে টিভিটার সাথে কানেক্ট করব। নেটওয়ার্কে গেলেন, তারপরে এন্টার ব্যাটন, তারপরে ওয়্যারলেস আসবেন, আবার এখানে আসলেন, তারপরে আমার এই প্রতিধ্বনি দোকানের নাম, চলুন প্রতিধ্বনি আসলাম। এবার আমার তো অন করতে বলিস, তো পাসওয়ার্ড আমি মেরে দিয়েছি, এবার ওকে করলাম। করার পরে দেখুন সেভও হয়ে গেল। কানেক্টিং ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করা হচ্ছে। এবার আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে এবার আমরা যেটা দেখতে চাইব, তো আসুন ইউটিউব যে সিঙ্গেল বাটন আছে এইটা প্রেস করে আমরা অ্যাক্সেস করব ইউটিউব, এবং আপনাদের সামনে একটা ভিডিও আমি চালিয়ে দেখাবো কেমন ছবি আছে। তো ভিডিও আপনাদেরকে দেখালাম 4K ভিডিও, এবং এবার সাউন্ডটা আপনাদের সামনে দেখাবো। তো চলুন এই টিভির যে সাউন্ড আছে সাউন্ডটা একটু দেখা যাক কি টাইপের সাউন্ড আছে। তো যেমনটাই আপনারা দেখলেন সাউন্ড কিন্তু খুব জোরেই আছে, এবং সাউন্ডের যে একটা কোয়ালিটি না, কোয়ালিটিটা কিন্তু সত্যি ভালো কোয়ালিটি। মানে এখান থেকে আমি ডাইরেক্ট লাইভ উপভোগ করছি, তো বেশ মজাই লাগছে কি সাউন্ডটা একটা অন্যরকম ব্যাপার আছে সাউন্ডের মধ্যে। হ্যাঁ, মোটামুটি ভালোই সাউন্ড। তো এই টিভিতে ইনবিল্ট কিছু ফিচার্স দেওয়া আছে, সেটা আপনাদের সামনে একবার দেখাতে চাই। ইউটিউব, টুইটার, অ্যামাজন, বিবিসি, ফেসবুক, টুইটার, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, এগুলো ইনবিল্ট এই টিভির মধ্যে দেওয়া আছে এই ফিচার্সগুলো। তো বন্ধুরা অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমি মানে ফোনে যে জিনিসটা দেখবো সেটা কিভাবে টিভিতে দেখা যায়। তো আপনাদের আজকে আমি দেখাবো যে এই যে সুইচটা আছে, এই সুইচটা এখানে ডাইরেক্ট একটা ইনবিল্ট সুইচ দিয়ে দিয়েছে এম কাস্ট। এই সুইচটাকে প্রথম মারা হলো, মারার পরে এইবার আমরা আমার এই ফোন আছে, ফোনের থেকে আমি অপশানে চলে যাব। এই তারপর এখানে দেখুন অটোমেটিক্স এই টিভিটা সার্চ করবে। এই দেখুন স্মার্ট টিভি চলে এসছে, এখানে লিখেও দিয়ে দিয়েছে। টার্ন অন করলাম, প্রসেস চলছে। তো দেখুন কানেক্ট হয়ে গেছে আমার এই ফোনটার সাথে। এই যে এবার আমি ফোনে যেটা দেখবো সেটা এখানে টিভিতে দেখা যাবে। তো বন্ধুরা এই যে ছবিটা ল্যান্ডস্কেপ মোডে আপনারা দেখছেন, আমি এটা ফুল ভিডিও আপনারা করতে পারবেন। মোটামুটি ফোনে যেভাবে আপনারা চালাবেন সেইভাবে আপনারা ভিডিও উপভোগ করতে পারবেন। এটা একটা খুব ভালো ফিচার্স এবং লেটেস্ট ফিচার্স। অনেকের রিকোয়ারমেন্ট থাকে, অনেকের মানে প্রচুর। আমি নিজে একটা মানে টিভি রিটেলার, প্রচুর কাস্টমার এসে বলে দাদা আমি ফোন থেকে ডাইরেক্ট টিভিটা কি করে দেখবো। আগে প্রথমেই যেন কাস্টমার এটাই প্রশ্ন থাকে। তো আজকে এই প্রশ্নটার আমি ওই জন্য এটা একদম লাইভ দেখিয়ে দিলাম আপনাদের সামনে, আপনারা এটা এইভাবে অ্যাক্সেস করতে পারবেন। তো দর্শক এই ছিল অস্কার কোম্পানির একটা 32 ইঞ্চি টিভির কিছু বক্তব্য। তো প্রতিটা প্রোডাক্টই কিছু সুবিধে কিছু অসুবিধে থাকে। তো এই টিভিটার আমি লাস্ট যে কথাটাই বলে শেষ করব সেটা হলো এই যে বডিটা দিয়েছে না, এই যে প্যানেলটাকে সুরক্ষিত রাখার জন্য অনেকে বেজারলেস প্যানেল বা বডি পছন্দ করেন, সেটা বক্তব্যটা আলাদা। কিন্তু এই প্যানেলটাও কিন্তু খুব শক্তপোক্ত, যাতে প্যানেলটাকে ঠিকঠাকভাবে সিকিউরিটি দিতে পারে। তো সিকিউরিটি প্রশ্নে টিভিটা ঠিকই আছে, এবং কিছু কিছু আপগ্রেডেশন দরকার আছে। অস্কার কোম্পানি নিশ্চয়ই এই ব্যাপারে ভাববেন, এবং আপনারাও কমেন্ট করবেন কি কি আপগ্রেডেশন আপনাদের হলে আরো টিভিটার মধ্যে ঠিকঠাক হবে।
এই টিভিটা আপনারা 2 বছর ওয়ারেন্টির সাথে, এবং আমাদের এটা ইন্ডিয়ান প্রোডাক্ট 2 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন। তার সাথে টিভিটা আপনারা 12.5 থেকে 13,000 টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই টিভিটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো টিভিটার ওভারঅল আপনাদের কেমন লাগলো এবং কি কি আপগ্রেশন আপনাদের দরকার আরও টিভিটার মধ্যে, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এই ছিল অস্কার কোম্পানির একটা 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, যেটা আপনারা অ্যান্ড্রয়েড হিসেবে অ্যাক্সেস করতে পারবেন। ওর মধ্যে কিছু ইনবিল্ট ফিচার্স আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।